অবশেষে জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের টিকিট এবার অনলাইন ও অফলাইন দুটোতেই থাকছে ভক্তদের সুবিধের জন্য। অবশেষে ময়নাগুড়ি শিবতীর্থ জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের জন্য কিউআর কোড এবং অনলাইন সাইট খুলে গেল। শ্রাবণী মেলা উপলক্ষে ভক্তদের জল্পেশ মন্দিরে প্রবেশের জন্য অনলাইন সাইট খুলে গেল। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরেন্দ্রনাথ দেব বলেন, আমাদের যে নির্দিষ্ট সাইট রয়েছে সেখানে গিয়ে টিকিট সংগ্রহ করা যাবে, তবে অবশ্যই টিকিট বুক করার পর তার কাগজ অনলাইন থেকে বের করে নিয়ে আসতে হবে। পাশাপাশি মন্দিরে প্রবেশের রাস্তা জুড়ে থাকবে বারকোড। এছাড়াও সংবাদ মাধ্যমের কাছে পেয়ে যাবেন এই মেসেজ বা কিউআর কোড। এছাড়াও এবছর জল্পেশ মন্দিরে প্রবেশের রাস্তার দুপাশে কোনো দোকান বসছে না বলে মন্দির কমিটি জানিয়ে দিয়েছে। মূল রাস্তা দিয়ে পুণ্যার্থী যা মন্দিরে প্রবেশ করে এরপর পেছন দিক দিয়ে নদী পার হয়ে মেলার মাঠে পৌঁছে যাবেন। এছাড়াও থাকছে অফলাইনে টিকিটের ব্যবস্থা, সেই জন্য 4টি কাউন্টার খোলা হয়েছে। একটি অতিথি নিবাসের সামনে, একটি মেলার মাঠে, একটি থাকবে মন্দিরে এবং আরেকটি নির্দিষ্ট একটি জায়গায় সেই কাউন্টার খোলা থাকবে পুণ্যার্থীদের সুবিধের জন্য। ঠিক করে বসো তুমি, এরকম হয়ে যাবে। শ্রাবণী মেলায় কি কি বিশেষত্ব করছেন আপনারা? এবার মানে অ্যাট্রাকশন হচ্ছে যে এবার যেহেতু এখানে মুখ্যমন্ত্রী এখানে আসবে, তো রবিবার মানে সোমবারে এখানে তো হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি হবে। তাছাড়া আমাদের টিকিট যে সিস্টেম, টিকিটটা হচ্ছে আমাদের 40 টাকা। সেই টিকিট অনলাইনেও থাকবে এবং অফলাইনেও থাকবে। অনলাইন টিকিটের জন্য আমাদের কিউআর থাকবে, কিউআরে ক্লিক করলে ওখানে কোথা থেকে টিকিটটা কিভাবে করতে হবে সেখানে জানা যাবে। কিন্তু অফলাইন কিউআর করার পরে সেই টিকিটটা সঙ্গে আনতে হবে। টিকিটটা কিভাবে পাবে? সেটা মোবাইলেই পাবে? মোবাইলে ওটা করে নিতে হবে। বিভিন্ন সাইবার বা বিভিন্ন ইয়েতে এলাকা থেকে বের করে নিতে হবে। আর অফলাইনে তো টিকিট থাকবেই। বললাম অনলাইনে যখন টিকিট আপনার বুক করবে তখনই তো ওর কাছে মেসেজ চলে আসবে, সেই মেসেজটা দেখালে হবে? না না না, মেসেজ না, টিকিটটাই লাগবে। মানে সেটা মানে দোকান থেকে মানে অনলাইন দোকান থেকে বের করে নিতে হবে? অবশ্যই বের করে নিতে হবে। আর বলছি আরেকটা কথা, যে এই যে আপনাদের দোকানপাট এবার কি ওই নতুন ব্রিজ থেকে কোনো মন্দিরের এই যে পাকা রাস্তা দিয়ে মেলার মাঠ থেকে, মেলার মাঠে আমাদের কাউন্টার থাকছে, ওখান থেকে টিকিট করে যে ওখানে টিকিট করতে পারবে না, এখানে আমাদের অতিথি নিবাসের সামনে একটা কাউন্টার থাকবে, এখান থেকে করে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরের স্কাইওয়াক দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে এবং প্রবেশ করার পরে ওখানে পুজো দিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে সোজা ওদিকে রাস্তা দিয়ে ধরে মেলার মাঠে আবার। মানে আপনাদের যে টিকিট কাউন্টার আছে যেটা হচ্ছে অফলাইন থাকবে, এরকম টিকিট কাউন্টার কটা থাকছে? এরকম 4টা কাউন্টার থাকছে। কোথায় কোথায়? আমাদের রাস্তায় মেলার মাঠে একটা থাকছে, ওখানে প্রায় 10 জন এরকম বসবে। আর আমাদের কিছু দূর আসার পরে যে অতিথি নিবাসের একটা পাকাপোক্ত থাকছে। তাছাড়া আরেকটা হচ্ছে লাইব্রেরি মাঠে থাকবে, আরেকটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকে পেছন দিকে। মানে আপনার মহামায়া কালীবাড়ির ওই সেটটাতে হচ্ছে একটা? না না, ওই পারে, ব্রিজের ওই পারটা। আচ্ছা, বললাম মেন রাস্তা কোনো দোকানপাট থাকছে না এবার? না 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 না। ইতিমধ্যে আপনারা মন্দির সাজানোর জন্য কি কি করছেন? আমাদের মন্দির সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আপাতত আমাদের আলোকসজ্জাটা আমরা করি, কারণ আমরা চুনকাম করি না, যে এই বর্ষাকালে চুনকাম করা হয় না। আর তারপরে অন্যান্য যে এগুলো দরকার মন্দির সাজাতে সেগুলো করা হচ্ছে। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হচ্ছে। যারা পুণ্যার্থী বাইরের থেকে আসবে বারকোড কোথায় পাবে? বারকোড কি আপনারা সাটিয়ে দিবেন? হ্যাঁ, রাস্তাও পাবে, আমাদের কাউন্টারগুলোতেও পাবে, বিভিন্ন জায়গায় পাবে, বিভিন্ন মূল জায়গায় আপনারা সাজিয়ে দেবেন? সাজিয়ে